সকলের কাছে রায়কে ভুল প্রমাণ করে এবার কোয়েলের এক বিপদের কথা শুনে পাগলের মতন ছুটতে ছুটতে কোয়েলের কাছে চলে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে স্রোত সার্থককে যখন বাসর জাগার জন্য নিয়ে যাওয়া হয়, অন্যদিকে অনির্বাণের কাছে পাড়া প্রতিবেশীর কোয়েলের বিপদ নিয়ে ফোন করা মাত্রই যখন অনির্বাণ জানতে পারে যে কোয়েলের বড় ধরনের এক বিপদ ঘটে গিয়েছে কোয়েলের সাথে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বিয়ের আসর ছেড়ে যখন কোয়েলের কাছে যাওয়ার জন্য ছুটে যায়, ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে কী ব্যাপার অনিতা, তুমি কোথায় যাচ্ছ বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে দেখো নীলু, আর যাই হোক না কেন আমি তোমাকে সাফাই দিতে একদমই বাধ্য না। ওদিকে অনির্বাণকে পাগলের মতন ছোটা অবস্থায় দেখতে পাওয়া মাত্রই নীলু বলতে থাকে যে কী রে রাই দিদিভাই, তুই অনেক বেশি অহংকার করে বড় গলায় বলেছিলিস না যে তোর বোন নাকি তোকে ঠকাবে না, তোর বিশ্বাসে আঘাত করবে না, এবার তো দেখলাম যে সেটাই করলো, তোকে তো ভুল প্রমাণ করে দিল সকলের কাছে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখ নীলু, এই মুহূর্তে আমি কোনো কিছু তোর মুখ থেকে অন্তত শুনতে চাই না। তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, আগে সেই চ্যালেঞ্জে আমাকে হারিয়ে দেখা, তারপরে বাদবাকি তোর সাথে আমি কথা বলবো, বোঝাপড়া করবো। দেখে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দিদিভাই, তুই অলরেডি চ্যালেঞ্জটা হেরে গিয়েছিস, তুই কেন নিজের হারটা স্বীকার করছিস না? বলতো কী হয়ে যাবে, তুই আমার কাছে কি ছোট হয়ে যাবি? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন তোর হঠাৎ করে এটা কেন মনে হলো বলতো, কি এমন প্রমাণ পেয়েছিস? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে একবার তোর বরকে খোঁজাখুঁজি করে দেখতো, গোটা বিয়ের মণ্ডপেও না তুই ওকে খুঁজে পাবি, কারণ ও ছুটতে ছুটতে পাগলের মতন কোয়েলের কাছে চলে গিয়েছে। তুই একবার বরঞ্চ ফোন করে দেখ না। ওদিকে অনির্বাণকে ফোন করা মাত্র অনির্বাণ যখন কোয়েলকে নিয়ে এই কথা জানায় রাইকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, কোয়েলের এত বড় একটা বিপদ হয়েছে, তুমি নিশ্চয়ই সেটা আমাকে চাইলে জানাতে পারতে, তুমি সে তা না করে তুমি একা একা ওখানে চলে গেলে কেন বলো তো? তোমার কিসের এত টান কোয়েলের প্রতি? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই প্লিজ, এখনও পর্যন্ত আমি বাড়ি গিয়ে পৌঁছতে পারিনি, মেয়েটার কী হয়েছে না হয়েছে তার থেকে বড় কথা বাচ্চা মেয়েটা কোয়েলের সাথে আছে। এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে বসে, যদি পুলিশ কেস হয়ে যায়, তখন তুমি ভাবতে পারছো কত বড় একটা হ্যাসেলে আমাদেরকে পড়তে হবে? সেই কথা চিন্তা করে আমি এরকম করে পাগলের মতন ছুটে গিয়েছি। আর তোমাকে যে আমি বলবো, তুমি তোমার ছোট বোনের বিয়ে নিয়ে যে পরিমাণে ব্যস্ত হয়ে রয়েছে, এখন যদি আমরা দুজনেই সেখান থেকে গায়েব হয়ে যাই তাহলে কীরকম একটা দেখা যায় না? তখন রাই বলতে থাকে যে আমি আসলে তোমার উদ্দেশ্যটা বুঝতে পেরে গিয়েছি, কোয়েল আমাকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল না, সেটাই তার মানে সত্য, শুধু শুধু মেয়েটাকে আমি দোষী ভেবে নিয়েছিলাম। আসলে তো আমার এখন কেন জানি না তোমার উপরে সন্দেহ হচ্ছে যে তুমি হয়তো বা কোয়েলকে নিয়ে যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে পড়েছো। অনির্বাণ, তোমার অতীতের ভালোবাসা নতুন করে ডানা মেলেছে, বুঝেছো তো? এই কথা বললাম, অনির্বাণ বলতে থাকে তোমার যা ইচ্ছা তুমি সেটা মনে করে নিতে পারো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এই কথা বলে অনির্বাণ ফোন রেখে দিয়ে যখন বাড়িতে গিয়ে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে কোয়েলকে বাথরুমে পড়া অবস্থায় দেখে বাথরুম থেকে কোলে করে তুলে নিয়ে যখন হসপিটাল নিয়ে প্লাস্টার করিয়ে আনে, ঠিক সেই মুহূর্তে বাড়ি ফেরা মাত্রই অনির্বাণ রায়কে দেখতে পেয়ে বলতে থাকে যে কী ব্যাপার রায়, তুমি বিয়ের আসর ছেড়ে চলে এলে যে? তখন রায় বলতে থাকে যে কী করবো, আমি তোমাদের দুজনের এই ভাব ভালোবাসা দেখে না, আর যাই হোক না কেন নিজেকে কোনো মতে এই সিনটা সাক্ষী রাখতে বঞ্চিত করতে চাইনি, তার জন্যই চলে এলাম। তখন কোয়েল বলতে থাকে যে রাই, এবার নিশ্চয়ই তুমি দেখেছো যে অনির্বাণ আমার প্রতি কতটা দুর্বল, এবার নিশ্চয়ই আমার আর কোনো প্রমাণ দেওয়া লাগবে না নিজেকে নির্দোষ প্রমাণ করতে। ওদিকে রাই বলতে থাকে যে না, সেটার প্রয়োজন পড়বে না, সব বুঝে গিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।